আজ থেকে আবহাওয়াতে আরও বড়সড় পরিবর্তন আসা শুরু হয়ে গেল। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ আরও কিছুটা অবস্থান বদল করেছে, আমরা সেগুলো জানিয়ে দেব। এদিকে উত্তর পশ্চিম ভারতের পশ্চিম রাজস্থানের রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। সেখানে প্রচণ্ড গরমের তাপপ্রবাহ উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের দিকে আগামী 2-3 দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়ার কথা বলেছে। তবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এখনও ঢুকছে, ফলে ঝাড়খণ্ডের কাছে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জন্য নতুন করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন যে জেলাগুলি রয়েছে সেখানে কোথাও কোথাও হতে পারে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ভাগের জেলাগুলিতে এই মুহূর্তে বড় কোনো সম্ভাবনা নাই, তবে আস্তে আস্তে পরিবর্তন হবে। তবে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং কিছুটা দক্ষিণ আসামের দিকে, যেটা আমাদের আগেই বলেছিলাম, এখানে কিন্তু মেঘ বৃষ্টি হবে এবং বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্রে আপনাদের দেখাতে পাচ্ছি, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। আসাম, মেঘালয়ের গোয়ালপাড়া, গুয়াহাটি এর পাশাপাশি তুরা, ধুবুরি, শিলং, হোজাই, তেজপুর, এই যে এলাকাগুলো রয়েছে এখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, সিলেট, বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের চাষি ভাইদের অতটা সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে টুকটাক। চলুন আমরা পুরো বিষয়গুলিকে দেখাবো। আর একটা বিষয় রয়েছে যে বঙ্গোপসাগরে কি ঘূর্ণিঝড় হবে, মাসের শেষে কি কোনো পরিবর্তন হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কবে ফিরে আসবে, সেগুলো আমরা এখানে জানানোর চেষ্টা করব। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করবেন, এবং আমাদের আপডেটগুলি আপনাদের কাজে লাগলে অবশ্যই ভিডিওটিকে কিন্তু একটি লাইক করে দিতে ভুলবেন না। আমরা ফেরত আসছি, প্রথমে দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন। আমরা 13 তারিখে প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের আপডেটে দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে টুকটাক বৃষ্টিপাত কিছুটা রয়েছে, বিশেষ করে জম্মু ডিভিশনে। এমন দেখা যাচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের কাছে আগামী দুদিনে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। হিমাচল প্রদেশের কাছে কিছুটা শিলা বৃষ্টিপাতের কথা রয়েছে। আমাদের পুরো উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আগামী 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে। তবে মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুর, নাগাল্যান্ডেও কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে 14 তারিখ থেকে 17 তারিখের মধ্যে। আর অতি ভারী বৃষ্টিপাত থাকবে আসাম, মেঘালয়ে বর্তমান সময় থেকে 17 তারিখ পর্যন্ত, এবং অরুণাচল প্রদেশে 17 এবং 18 তারিখে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। আমাদের পূর্ব ভারতে কিছুটা কালবৈশাখী ঝড় দেখা যেতে পারে বিহার এবং ঝাড়খণ্ডে। বিহারের দিকে 13 তারিখের জন্য বলা হয়েছে, ঝাড়খণ্ডের দিকে 15 এবং 16 তারিখে কালবৈশাখী ঝড় হতে পারে, যার গতিবেগ 50 থেকে 60-70 হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে একটুখানি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ আসতে পারে, বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড সংলগ্ন যে জেলাগুলি রয়েছে এবং দক্ষিণবঙ্গের উত্তরি ভাগ অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, মালদার দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুরেও হবে এমন সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের উত্তর ভাগের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ভারী বৃষ্টিপাত হবে বর্তমান সময় থেকে 18 তারিখ পর্যন্ত, এবং উত্তরবঙ্গ, সিকিমের দিকে 13 এবং 14 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে 13 তারিখে। এই অতি ভারী বৃষ্টিপাতটা সম্ভবত জলপাইগুড়ি জেলাতে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। মধ্য ভারতে খুব একটা বৃষ্টিপাত নেই, ছত্তিশগড়ের দিকে টুকটাক রয়েছে। যেহেতু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে ইতিমধ্যে নিম্নচাপ অবস্থান করেছে, তাই দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, কেরালা, মাহে এবং দক্ষিণ কর্ণাটকার কিছু কিছু অংশে 15 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, 15 তারিখ বা 16 তারিখ পর্যন্ত বর্তমান সময় থেকে কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ওইদিকে কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দু এক জায়গায় কর্ণাটকের দিকে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে তাপমাত্রায় বৃদ্ধি ইঙ্গিত আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। রাজস্থানের দিকে ভয়ানক অবস্থা, সেখানে এখনও 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা
সেখানে কিন্তু তাপমাত্রা বাড়ছে। রাজস্থানের দিকে কিন্তু আরও বেশি আমরা দেখাবো। আর আমাদের মধ্য ভারতের দিকেও এখনও 2 থেকে 4 ডিগ্রি বাড়বে বর্তমান সময় থেকে 18 তারিখ পর্যন্ত। সুতরাং এই দিকটাতে পুরোপুরি শুকনো এবং প্রচণ্ড গরম সেটা বোঝা যাচ্ছে, এবং এর পাশাপাশি এর প্রভাবটা আমাদের 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে পূর্ব ভারতে আসছে, যার ফলে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে এফেক্ট হতে পারে, যেখানে তাপমাত্রা হয়তো 39-40 ডিগ্রি ছুঁই হতে পারে, কিন্তু পূর্ব দিকের জেলাগুলিতে সম্ভবত 37-38 পর্যন্ত থাকতে পারে, মানে কলকাতার আশেপাশের জেলাগুলিতে। তবে একটা হাওয়ার ফ্লো থাকবে, ফলে কোথাও কোথাও একটু হয়তো সন্ধ্যের দিকে একটু আরাম হয়তো লাগতে পারে, বা একটু দমকা হাওয়া মাঝে মাঝে বইতে পারে, কারণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে, ফলে এই একটু সুবিধা পাওয়া যেতে পারে। কিন্তু গরমটা থাকবে, মানে দেখবেন রোদের তেজ কিন্তু থাকবেন, এমনটা থাকবে। জানাবেন আপনাদের এলাকায় কী অবস্থা। তাপ প্রবাহ ইতিমধ্যে রয়েছে আমাদের রাজস্থানের পশ্চিম ভাগে, হিট ওয়েভ কন্ডিশন, এছাড়াও আরও কিছু পরিস্থিতি রয়েছে, আপনারা বলছি না। আমাদের যেটা এখন ওয়েদার সিস্টেমে কী কী পরিবর্তন হয়েছে সেটা একটু বলে দিই। অনেক কটা সিস্টেমে পরিবর্তন হয়েছে ইতিমধ্যে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ হচ্ছে এই সপ্তাহের শেষেই, অর্থাৎ বর্ষার প্রবেশ হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের দিকে। এটা কিন্তু এই সপ্তাহের শেষ দিকে ওখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনসেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কন্ডিশন একদম ফেভারেবল বলছে, এবং অ্যাডভান্স হচ্ছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রিম আসছে, অর্থাৎ ওই দিকে বর্ষার আগাম প্রবেশ হচ্ছে, এমনটা এখানে বলছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ যেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অবস্থান করছিল, সেটা উত্তর পূর্ব দিকে একটু এগিয়ে গেছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে, এবং আগামী 48 ঘন্টায় এটা আরও একটু শক্তি বাড়ানোর কথা বলছে। তাহলে কি এটা কোনো সিস্টেমে যাবে? এই নিয়ে কিন্তু কোনো কিছু বলেনি আবহাওয়া দপ্তর। এছাড়াও কিছু কিছু ট্রাপ রয়েছে এই নিম্নচাপ থেকে। আর পশ্চিম রাজস্থান, দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ, এই সমস্ত এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে, এবং মধ্যপ্রদেশের দক্ষিণ ভাগ থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত পুরো মধ্যপ্রদেশের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু এই মুহূর্তে কোনো রকমের কোনো ঘূর্ণাবর্তের কথা এখানে উল্লেখ করেনি। নতুন করে এই পরিবর্তনগুলি কিন্তু হয়েছে। আর যে অক্ষরেখাটি ছিল অরুণাচল প্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করেছে। যদি আলোচনাটা একটু ছবি মাধ্যমে দেখেন, তাহলে দেখুন একদম আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গ, সিকিমে এই জোনটাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে দেশের মধ্যে, যেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। এবং বিহারের দিকে যেহেতু কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে, তাই সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরভাগের জেলাগুলিতে কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো, কিন্তু সেগুলোও কিন্তু অনেকটাই কম। কিন্তু ঝাড়খণ্ডের দিকে হবে, তাই এখানে মেঘ হলে তবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। তা এমনিতে কিন্তু শুষ্কর দিকেই যাচ্ছে। দেখুন এই যে পরের চিত্রটা, যেটা আমাদের বলেছিলাম যে 13, 14, 15 তারিখের দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে। তো এই যে তার জন্য আমাদের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের দিকে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথা বলেছে, কিন্তু আসাম, মেঘালয় অনেক বৃষ্টিপাত বেড়ে যাবে। 14, 15 তারিখের দিক থেকে আরও কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত কিছুটা বাড়বে। বিশেষ করে আসাম, মেঘালয় অনেকাংশেই বৃষ্টিপাত হবে, তবে উত্তরবঙ্গেও থাকবে। ভারী বৃষ্টিপাতগুলো একটু কমাবাড়া করলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে কিন্তু এখানে 15 তারিখ থেকে 16 তারিখের মধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে, কারণ এখানে থাকবে ঝড় বৃষ্টির পরিবেশ। আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন যে একদম তাপপ্রবাহ চলবে, ফলে গরম পরিবেশও থাকবে, আবার এখানে ঝড় বৃষ্টির পরিবেশও থাকবে, কারণ উত্তর পশ্চিম দিক থেকে যে গরম হাওয়াগুলি আসবে, তার সঙ্গে এই যে জলো হাওয়া যাবে উত্তর ভাগের দিকে, ফলে এখানে একটা কন্ট্রাডিকশনের ফলে ঝাড়খণ্ডের দিকে কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি হতে পারে। তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। তার জন্যই কিন্তু আমরা দেখব যে হয়তো বৃহস্পতিবার এই 16 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এখানে ঝড় বৃষ্টি হতে পারে। তারই কিছু প্রভাবে কিছুটা স্বস্তির বৃষ্টিপাত যদি পাওয়া যায়, এই গরমের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে কিছুটা বাঁচবে। তবে চাষি ভাইদের খুব একটা দুর্যোগের ব্যাপার নেই। তবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের চাষি ভাইদের কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ সেখানে বৃষ্টিপাত কিন্তু ভালো হতে পারে এই সময়কালের মধ্যে। আপডেটে মাঝে মাঝে পরিবর্তন হবে। এই রয়েছে খবর আবহাওয়া দপ্তরের। আমরা এবার উইন্ডোতে ফিরে যাচ্ছি। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগ, গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরা, শিলং, হোজাই, ডিমাপুর এই যে এলাকা রয়েছে, অর্থাৎ আসাম, মেঘালয়ের দিকে ইতিমধ্যে মেঘ হয়ে গেছে। সিলেটের দিকেও রয়েছে কিছু ঝাপসা কাজ রয়েছে। বাংলাদেশের ঢাকা বিভাগের উত্তরভাগে এবং আমাদের মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকাতে একটু ঝাপসা আকাশ থাকলেও পশ্চিমের দিকে জেলাগুলি মোটামুটি ফাঁকা রয়েছে। তাহলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যদি হয়, তাহলে কোথায় কোথায় হবে সেটা একটু দেখার চেষ্টা করি। তো বৃষ্টিপাত কোথায় কোথায় আসতে পারে চলুন সেটা দেখাই। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে এই দিকটাতে, আমাদের চান্স থাকছে। সেগুলো কিন্তু একটু সামান্য অদল বদল থাকবে বাস্তবের সঙ্গে। এখানে একটা মোটামুটি এলাকাটা বোঝা যাচ্ছে যে মালদা, দিনাজপুর এবং বীরভূম
এবং মুর্শিদাবাদের উত্তর ভাগ কিছুটা এই দিকগুলোতে এবং এই যে এলাকা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর ভাগে ইতিমধ্যে মেঘ টেক করেছে আপনারা দেখলেন। তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন দক্ষিণ ভাগে কিন্তু সেভাবে কিছু নেই। আমরা লাস্টে ঘূর্ণিঝড়টা দেখার চেষ্টা করবো হবে কি হবে না নিম্নচাপ পরিস্থিতি। আর একটু পরের দিকে যে যদি এখানে কিছু মেঘ টেক হয় তাহলে এই জায়গাগুলোতে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান আশেপাশে মেঘ টেক করলে বা একটু হুগলির দিকে একটু হয়তো লোকাল মেঘ এদিক দিয়ে যদি টুকটাক ওঠে তাহলে এইটা সম্ভাবনা কিন্তু থাকবে। কিন্তু যে মেন যেটা দেখবেন যে এই যে সময়কালটা আমরা 3-4 দিন যখন দেখাচ্ছি দেখুন ঠিক এই অঞ্চলটা যেটা বিগত কয়েকদিন ধরেই বলছি এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। গাঙ্গীয় বই দেখুন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো রয়েছে যে একদম মালদা, দিনাজপুর এই সমস্ত অংশে থাকবে। রাজশাহী বিভাগের উত্তরভাগ সহ এই অঞ্চলটা কিন্তু বৃষ্টিপাত পাবে। তার মধ্যে সিলেট, ময়মনসিংহ কিন্তু অনেকটা বৃষ্টিপাত পেতে পারে। মাঝে মাঝে চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত হবে, ত্রিপুরার দিকেও হবে। তো এই দেখুন 13, 14 থেকে 15 মধ্যে এই অঞ্চলটাতে কিন্তু আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু কমে যাচ্ছে, কিন্তু এই অঞ্চলগুলো সবথেকে বেশি বৃষ্টিপাতের প্রকোপ থাকে। পুরোপুরি জলীয় বাষ্প ওখানেই যাচ্ছে এবং এখান থেকে গরম হাওয়াগুলো আসছে, শুষ্ক হাওয়া, যার ফলে এখানে কিন্তু কন্ট্রাডিকশনটা হবে। তাই মাঝে মাঝে ঝাড়খণ্ডের দিকেও ঝড় বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। তাই এখানে এটা ধরা পড়ছে না, কিন্তু এগুলোতে হওয়ার সম্ভাবনা ভালোই রয়েছে। 15 তারিখ 16 তারিখ পর্যন্ত দেখুন এখানে ভালো বৃষ্টিপাত কিন্তু রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে। যে 16 তারিখের দিকে আবার কিন্তু এখানে কিছু বজ্রশেল তৈরি হতে পারে। তাই উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকেও কিছু বৃষ্টিপাত আসতে পারে। তখন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অল্প স্বল্প একবার হয়তো এক পশলা বৃষ্টিপাত সম্ভাবনা, বৃষ্টিটা হয়ে যাস বেরিয়ে যেতে পারে এরকম সম্ভাবনা রয়েছে 16 থেকে 17। দেখুন উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে। 17 তারিখের দিকে আবার উপকূলবর্তী কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ইঙ্গিত দেখা যাচ্ছে। মোটামুটি 18 তারিখ, 20 তারিখ পর্যন্ত বা 19-20 তারিখ পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতগুলো চলবে। দেখুন এখানে তাপমাত্রা অনেকটাই কিন্তু এই সময়কালে বেড়ে যাবে। 40 ডিগ্রি, 42 ডিগ্রি, 39 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতেও কিন্তু গরমটা ভালোই থাকবে। সুতরাং এই যে আবার রয়েছে 21 তারিখের দিকেও, এই যে 21 তারিখ বা 22 তারিখ বা 23 তারিখের আশপাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। সুতরাং 20 তারিখ পর্যন্ত মোটামুটি ধরে রাখুন যে দক্ষিণবঙ্গের চাষি ভাইদের জন্য ভালো সুযোগ রয়েছে চাষবাসের কাজকর্ম করে রাখার জন্য। তবে নিয়মিত আপডেটের নজর রাখবেন, যদি কোনো হঠাৎ পরিবর্তন হয় সেটা বলবো। কিন্তু যেটা আমাদের মেন বলবো যে সন্ধ্যেবেলার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা টুকটাক থাকতে পারে, কারণ জলো হাওয়াগুলো যাচ্ছে এবং গরম হাওয়াও আসছে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু এখানে ধরা পড়বে না সবসময়। মাঝে মাঝে হঠাৎ করে লোকাল মেঘ হতে পারে, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে প্রচণ্ড গরম যে হবে, তাপপ্রবাহ থাকবে, সেটা মোটামুটি মধ্য ভারত পর্যন্ত পরিষ্কার এবং তার প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের উপরে কিছুটা পড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখুন এই যে 23-24 তারিখেও দেখুন ভারী বৃষ্টিপাত হবে। সুতরাং উত্তরবঙ্গে চাষিভাইদের জন্য ব্যাপক সতর্কতা কিন্তু থাকছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ পর্যন্ত। এবারে এটা আমরা দেখে নিচ্ছি ঘূর্ণিঝড় সম্পর্কিত আপডেট, কিছু হবে কি হবে না। তো আমরা এই মুহূর্তে যে নিম্নচাপটি অবস্থান করেছে সেটা বলেছে যে আরেকটু শক্তি বৃদ্ধি করবে এবং এইখানে সেটা উঠে পড়েছে বলছে এই জায়গাতে কিছুটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে। কিন্তু এটার মুভমেন্ট দেখে কিন্তু দেখা যাচ্ছে যেখানে কিন্তু কোনো রকমের বড় শক্তি কিছু বাড়াচ্ছে না। উল্টে যেটা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমে যে প্রবেশ হতে পারে এই জায়গাগুলোতে, সেটাই কিন্তু যে এই আন্দামান সাগর, দক্ষিণ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ বঙ্গোপসাগর, এখানে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রাতুলতা দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু হতে পারে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমের ফ্লো চলে আসতে পারে, অর্থাৎ এখানে বর্ষার প্রবেশের যে ইঙ্গিত বলছে সেটা কিন্তু হতে পারে। এবারে এর থেকে কি কোনো ঘূর্ণি তৈরি হবে এই জায়গাতে নাকি কিছুই হবে না, সেটাই এখন দেখার বিষয় রয়েছে। আমরা আগের আপডেট পর্যন্ত বলেছিলাম যদি কিছু হয়তো মাসের শেষের দিকে যদি কিছু ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে সেইটা হতে পারে 25-26 তারিখ আশপাশ থেকে। এই মুহূর্তের আপডেট আবার সেইটাও দেখাচ্ছে না। সুতরাং ঘূর্ণিঝড় হবে কি হবে না বা কোনো ঘূর্ণি হবে কি না সেই নিয়ে পুরোপুরি কিন্তু পরিষ্কার এখনও আপডেট পাওয়া যাচ্ছে না। তবে আরও কয়েকটা দিন কিছুটা ওয়েট করতে হবে, তাহলে বোঝা যাবে। দেখা যাক জিএফএস মডেলটা কী বলছে, জিএফএস মডেলে কিছু বলছে এখানে কি কোনো পরিবর্তন পাওয়া যায়। কারণ এই জায়গাতে যদি ঘূর্ণিবর্ত হয় তো এই জায়গাতেই হতে পারে মায়ানমারের কাছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে আগে দেখা যাচ্ছিলো যেটা একটা ঘূর্ণি হিসাবে পশ্চিমবঙ্গের দিকে আসছিল, হলে এদিকেই আসবে, কারণ ঘূর্ণি একটা দেখা যাচ্ছে এদিকে কিন্তু ঘুরছে। তাই যদি কিছু হয় তো এইদিকেই আসতে পারে। আপাতত এই মুহূর্তে কোনো খবর দিচ্ছে না এই মডেলগুলি যে কোনো ঘূর্ণিঝড় হবে কি না। তাই ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কা এই মুহূর্তে খুব একটা পরিষ্কার নয় যে হবে কি হবে না। তবে আরও কয়েকটা দিন ওয়েট করলে পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ।